নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, শ্রুতি সাহিত্যে আপনাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। গর্ভগীতার আরেকটি বিষয়বস্তু নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। গর্ভে সন্তানরা কেন দুঃখ পায়? গর্ভের অন্তঃস্থলে শিশুটি অনেক কষ্ট পায় কিংবা অনেক ব্যথা পায়। তারা কী ধরনের জীবনযাপন করে, কী ধরনের অনুভূতি পায় এবং কি কি প্রার্থনা করে থাকে, এসো সমগ্র গর্ভবতী মায়েরা এর উত্তর শাস্ত্রসম্মতভাবে শ্রবণ করি। এটি বলার আগে বলি, কপিল মুনি, যাকে ভগবান বিষ্ণুর অবতার বলা হয়ে থাকে, একবার ওনার মাতা দেহুতি ওনাকে গর্ভস্থ সন্তান বিষয়ে প্রশ্ন করেছিলেন। আজ আমি সেই কথোপকথনটি আপনাদের সামনে তুলে ধরব। এখানে কোনো মাকে নেতিবাচক চিন্তা দ্বারা বিরক্ত করা উচিত নয়, কারণ ভগবানের দ্বারা সৃষ্টি এই প্রক্রিয়াটি গ্রহণ করতেই হবে। তার সঙ্গে তুমি তোমার গর্ভাবস্থাকে কিভাবে উন্নত করবে এবং তা বিবেচনা করতে পারবে তাই বলবো। চলো তাহলে শুরু করা যাক। একবার কপিল মুনিকে দুহুতি মাতা জিজ্ঞাসা করলেন, জীবন নিশ্চয়ই মাতৃগর্ভের পরম সুখ পেয়ে থাকে? না, পায় না। শিশু তাপ পায় না, আছে কোনো আসক্তি, না আছে কোনো শোক। ভগবান কপিল মুনির উত্তরে বললেন, এইসব জিজ্ঞাসা করবেন না। মা মাতৃগর্ভে যতই কষ্টে আছে ততটা জীবনের এর আগে কখনোই পায়নি, আর না ভবিষ্যতে কখনো পাবে। এতটাই কষ্ট হয় যে হাজার হাজার ছোট ছোট জীবাণু কীটের দ্বারা সদ্য গর্ভের বেড়ে ওঠা জীবটির কোমল চামড়াকে জাপটে জড়িয়ে ধরে। জীব যন্ত্রণায় কাতর হয়ে ছটপট করে, হা হা করে, কিন্তু সেখানে কে শুনবে? মা যদি মশলাদার ঝালযুক্ত খাবার খায় তাহলে তাদের কষ্ট হয়। মা যদি কখনো অত্যাধিক গরম বস্তু পান করে তাহলেও তাদের কষ্ট হয়। 7 মাসে এলেই তাদের জন্মান্তরের কর্ম তাদের স্মরণে আসে। তারা ভগবানের কাছে এটাই প্রার্থনা করে যে পরমাত্মার কাছে বলেন, হে ভগবান, একবার আমাকে এই গর্ভযন্ত্রণা থেকে বার করে দাও। আমি এমনভাবেই আপনার উপাসনা করব যাতে আমাকে আর কখনোই না এই গর্ভে আসতে হয়। ভগবান বলেন, তুমি অভ্যন্তরেই শুধু উপাসনা করো, বাইরে এলেই তুমি তা ভুলে যাও, এই কষ্টের কথাও ভুলে যাবে। জীব বলে, সত্য বলছি প্রভু, একবার এখান থেকে বার করে দেখুন, আমি আপনাকে কখনোই ভুলব না। এইভাবেই সে বড় হতে হতে প্রতিশ্রুতি দেয়। 9 মাস পূরণ হয়, 10 মাসের আরম্ভ হয়, আর সেই প্রসব যন্ত্রণা শুরু হয়। জীব গর্ভ থেকে বেরিয়েই অবিলম্বে সংসারে চলে আসে। জীবজগৎ এবং সংসারে এসে মায়ার স্পর্শ পায়, আর তার পর জীবন পরিবেশ অনুযায়ী জীবনে এগিয়ে যেতে শুরু করে। ভুলে যায় তার পুরানো সব সিদ্ধান্ত, পুরানো সব প্রতিশ্রুতি। আমার মনে হয় গর্ভের এই দুঃখ দূর করার জন্যই হয়তো ঋষিমুনিরা গর্ভ সংস্কার পরম্পরা তৈরি করেছে। গর্ভ অবস্থায় যে সমস্ত মায়েরা গর্ভ সংস্কারের রীতি অনুসারে জীবযাপন করে, শ্রেষ্ঠ ভোজন করে এবং ভগবদ্গীতা পাঠ করে, গর্ভ সংস্কারের ফল পর এবং নিয়ম পালন করে, সেই সকল মায়েরা গর্ভকালীন সময়ে অধিক সুখ ও প্রশস্ত লাভ করে, চিন্তামুক্ত থাকে। কারণ মায়েরা অভ্যন্তরে সন্তানের আনন্দে থাকে, মায়ের অভ্যন্তরেই সন্তান সুস্থ থাকে। জন্মের পর সেই মায়ে সন্তানের অধিক ভদ্র ও নম্র সংবেদনশীল হলে সবথেকে বেশি খুশি হয় এবং বুদ্ধিমান হয়। বর্তমানে গবেষণা দ্বারা এটি সত্য প্রমাণ হয়েছে যে সংস্কৃত সম্পন্ন সন্তানেরা অবশ্যই তাদের পারিবারিক, সামাজিক এবং দেশের জন্য কার্য করবে, নিজের সংস্কৃতির মান রাখবে এবং তা বাড়াবে, আর অবশ্যই নিজের সকল কর্তব্য পালন করবে, ভগবানের চরণে অবশ্যই পৌঁছবে। আজ এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকল গর্ভবতী মায়েদের একটাই অনুরোধ, ভগবদ্গীতা আপনারা সর্বদাই মনে মনে শ্রবণে সবসময় পাঠ করুন, একজন সুসম্পন্ন সন্তান লাভের আশায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।